হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 3টে। তো কালকের ব্লগে কিন্তু 12:30 অবধি ভিডিও দেখেছি, তারপর কোনো ভিডিও দেখাতেই পারিনি, কারণ ঘরের সমস্ত কাজবাজ সেরে উঠতে উঠতে রাত 1:30 বেজে গেছিলো। তারপর কোনো ভিডিও করাই হয়নি একদম। দেখো আমি এখন উঠে পড়েছি, আমরা উঠলাম 2:30টার দিকে, ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে নিয়েছি, ঘরের পুজোও দিয়ে নিয়েছি। এ দেখো আমার ক্যাশ কাউন্টার আর আমার কিছু ডোর নিয়ে নিলাম, কারণ দোকানদারি করতে করতেও ডোর বাঁধতে হবে। আজকের দিনে তো একদম সময় পাওয়াই যায় না, একদমই। দেখি কতটা সময় পাওয়া যায়, সেই বুঝে তোমাদের সঙ্গে ভিডিও দেব। যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করব। আমি আর আমার যা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমার যা ফলের দোকান দেয়, আর আমি কি দোকান বসাই তোমাদের তো দেখালামই কালকের ব্লগে। আর আমরা এখন একটু ফাঁকা পেয়েছি, তো আমরা দুজন মিলে যাচ্ছি একটু পুজো দেওয়ার জন্য। শাড়ি পরে যাওয়া উচিত ছিল, কিন্তু কিছু করার নেই, সারাদিনের ব্যাপার। আমরা দুজনে দোকান খোলা পড়ে আছে রে, কচুরি মচুরি খেয়ে রে চলে পয়সাই তো না। আমি বিক্রি বার্তা খুঁজে ওরই ভিডিও তুলি। আমার দোকানে তো বরমশাই আছে, আর সকাল সকাল বেশ কিছুক্ষণ দোকানে বেচাকেনা করে তারপরে এসেছি পুজো দিতে। আমাদের উচিত ছিল আগেই পুজো দেওয়ার, কিন্তু একদম দোকান থেকে বেরাতে পারছিলাম না, আর বরমশাই তো আছেই, একা একা হয়ে উঠছিল না। তো যাই হোক, এই যে একটুখানি ভিডিও করছি, দেখে নাও যে এখানে কেউ নিচ্ছে ডোর কত কিছু, সিঁদুর, নোয়া, ধূপকাঠি, মোমবাতি, পান, 13 মশলা, যেগুলো বানিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই দেখো পাশেই আমার চায়ের দোকান, আর আলতা সিঁদুর সমস্তটা থাকে, বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য যা যা দরকার ফল বাদে সমস্তই আমার দোকানে আমি রাখি। তো বছরে 2 দিন হয়, খুব মজা হয়, খুব মজা করে করি পুজো, দোকানদারিটা পুজোটাও। আর শনিবারের যে ব্লগটা, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ একই ধরনেরই হবে, ওই জন্য শনিবারের ব্লগ শেয়ার করব না। আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও, কমেন্ট করো, আর কিছু যদি জানার থাকে আমার থেকে তোমরা কিন্তু বলতে পারো, আমি উত্তর দেব তোমাদেরকে। ধন্যবাদ। এখন বাজে 3:30 ঘড়িতে। আমরা চলে এসেছি ঘরে, দোকানপাট সব গুছিয়ে। তো শনিবার আবার দোকানদারি আছে, সেদিনকার দোকান লাগাবো। তো অনেকটা মুখ দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা, কতটা কষ্ট হয়েছে, কতটা ধকল হয়েছে। বর্মসাতে এসেই শুয়ে পড়েছে। আমি এখন ফ্রেশ হব বলতে চান করব, আর সব কিছু গুছিয়ে তুলবো, আর তারপরে একটু শোবো, একটু ভাত বসাবো, আলু সিদ্ধ ভাত। তো পরে আবার দেখা হবে বন্ধুরা।